তিনি ছিলেন জাত অভিনেতা। অভিনয়ে মানুষকে হাসাতেন, আবার কাঁদাতেন, নানান আবেগে ভাসাতেন। কিন্তু অবশেষে সেই অভিনেতা ওয়ালিউল হক রুমি সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাসখানেক আগে হঠাৎ করেই কোলন ক্যান্সার ধরা পড়ে তার। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন এই গুণী অভিনেতা। 22 এপ্রিল সকালে খিলগাঁওয়ের শহীদবাগ জামে মসজিদে ওয়ালিউল হক রুমির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বরগুনায় বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় অভিনেতাকে। বরগুনায় জন্ম রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, মাতা হামিদা হক। 3 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি। তিনি স্ত্রী, 2 সন্তান রেখে গেছেন। রুমি দৈনিক ইত্তেফাকের সম্পাদনা সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 3 দশকের অভিনয় জীবনে অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে গেছেন। 1988 সালে রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডে, এখনো কৃতদাস নাটকের মধ্য দিয়ে। একই বছর কোন কানুনের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। 2009 সালে দিয়াপারের দৌলতি চলচ্চিত্রের প্রথম অভিনয় করেন রুমি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে সাজেশন সেলিম, বোকা শোকা, 3 জন, মেকআপ ম্যান, ঢাকা টু বরিশাল, বাপ বেটা দূরের ওপর, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, যমজ, রতনে রতন চিনে, সোনার শিকল, কমেডি 420, আকাশ চুরি, চৈত্রা পাগল, জীবনের অলিগলি, মেঘে ঢাকা শহর ইত্যাদি। গত ঈদের বেশ কয়েকটি নাটকও দেখা গেছে এই অভিনেতাকে। গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। এই ভাষাতেই তিনি দর্শক প্রিয়তা পেয়েছেন বেশ। বর্তমানে তার অভিনীত বকুলপুর সিজন 2 ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।